আমরা ইউটিউবের জন্য যখন ভিডিও রেকর্ডিং করতে যাই আমাদের ক্ষেত্রে সবচেয়ে জরুরি যে জিনিসটা দাঁড়ায় সেটা হলো স্ক্রিন রেকর্ড। স্ক্রিন রেকর্ড সফটওয়্যার ছাড়া আমরা টিউটোরিয়াল জাতীয় রেকর্ডিংগুলো রেকর্ড করতে পারি না। তো যখন আমরা একটা স্ক্রিন রেকর্ডার খুঁজতে যাই তখন আমাদের জন্য জরুরি হয়ে পড়ে কোন স্ক্রিন রেকর্ডটা আমার জন্য পারফেক্টলিভাবে কাজ করবে। তো আমি আজকে যে সফটওয়্যারটা শেয়ার করব সেটার নাম হলো ShareX সফটওয়্যার। এটা আপনি জাস্ট গুগলে গিয়ে ShareX ডাউনলোড ফর পিসি দিয়ে সার্চ করবেন। প্রথম যেই ওয়েবসাইটটা দেখাবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আপনি এই যে লেটেস্ট ভার্সনটাতে ক্লিক করবেন এবং এখানে এই যেটা সেটআপ এক্স এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে আপনার ডাউনলোডে দাঁড়াবে। আমি অলরেডি সফটওয়্যারটা ডাউনলোড করেছি। এই যে এই জায়গা থেকে ডাউনলোডে ক্লিক করলাম, ShareX বাটনটা ক্লিক করলাম, দেন রান। একটু অপেক্ষা করবেন। ইয়েস, accept their agreement, next install। ওদের এগ্রিমেন্টটা চাইলে আপনি একটু পড়ে দেখতে পারেন। এই সফটওয়্যারটা আসলে অফলাইনে কাজ করা যায়, এই জন্য এই সফটওয়্যারটা খুবই ভালো। যারা স্ক্রিন রেকর্ড সফটওয়্যার খুঁজছেন তাদের জন্য খুবই উপকারী হবে এটা। দেন ফিনিশ। ওকে, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এই যে ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেখেন এখানে বলতেছে হচ্ছে কন্ট্রোল প্লাস প্রিন্ট স্ক্রিন, একটা বাটন আছে। এটাতে ক্লিক করলে আপনার কি হবে, ক্যাপচার রিজিয়ন, মানে আপনার একটা ছবি ক্যাপচার হবে, স্ক্রিনশট। এবং প্রিন্টার স্ক্রিন করলে ক্যাপচার এন্টার স্ক্রিন এটা হবে। মানে মূলত আমাদের প্রয়োজন হচ্ছে স্ক্রিন রেকর্ডিং, আমরা টিউটোরিয়াল রেকর্ডিং করব। সেক্ষেত্রে এখানে বলছে কি শিফট প্লাস প্রিন্ট স্ক্রিন বাটনটা ক্লিক করতে। এটাতে ক্লিক করবেন। দেন এটাতে ক্লিক করলে কি হবে, স্টার্ট হবে। এবং স্টপ করতে চাইলে কন্ট্রোল শিফট প্রিন্ট এটাতে ক্লিক করবেন। কি হবে, এটা স্টপ হয়ে যাবে। তাহলে আমি এটা বন্ধ করে দিলাম, রিফ্রেশ দিলাম। ওকে, আমাকে বললো কি শিফট প্লাস হচ্ছে প্রিন্ট স্ক্রিন, এটাতে ক্লিক করার জন্য এই যে এটাতে ক্লিক করলাম। দেন এরকম একটা ইন্টারফেস আসলো। এখানে বলতেছে আপনি কতটুকু থেকে কতটুকু সাইজটা রেকর্ডিং করবেন। তো আমি এখান থেকে এতটুকু পর্যন্ত এটা সাইজ করে দিলাম। ওকে, দেন এটা ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখবেন এই যে এই জায়গায় নিচের দিকে আপনার রেকর্ডিং হচ্ছে। এই যে ইউটিউবে ক্লিক করলাম, আমার যা প্রয়োজন এখানে আমি আমার মতো করে রেকর্ডিং করব। রেকর্ডিং করে এটা ক্লোজ করে দিলাম। এবং রেকর্ডিংটা এখন অফ করতে চাইলে শিফট কন্ট্রোল প্রিন্ট। ওকে, এটা দেখেন এটা সেভ হয়ে গেল। এটাতে ক্লিক। আমরা এই রেকর্ডিংটা কোথায় পাবো, মাই পিসিতে গিয়ে ডকুমেন্ট, এই যে ShareX, দেন স্ক্রিনশট, এই যে আপনার এটাই হচ্ছে এখনের রেকর্ডিং। সেটা দিলে দেখবেন এখানে এবার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস শেয়ার করি, এখানে আমরা অনেক সময় দেখা যায় যে কি ওই যে সাউন্ডটা রেকর্ড হয় না। সাউন্ডটা যদি রেকর্ড না হয় তাহলে এই যে ShareX সেখানে ক্লিক করবেন, টাস্ক সেটিংয়ে যাবেন, স্ক্রিন রেকর্ডে ক্লিক করবেন, স্ক্রিন রেকর্ড অপশনে ক্লিক করবেন। দেন এখানে গিয়ে এই যে এই মাইক্রো এরিয়ায় এটাতে ক্লিক করবেন। বাস এতটুকুই। এখানে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নান অপশনটা থাকে। এই জায়গায় আপনি এই যে মাইক্রো এরিয়া এটা ক্লিক করলে আপনার মাইক্রোফোনের আওয়াজগুলো রেকর্ডিং হবে। আর আপনি যদি এটা ক্লিক করেন
ভার্চুয়াল অডিও ডেস্কটপ, এটা যদি ক্লিক করেন তাহলে আপনার শুধু এই যে ল্যাপটপে যে সাউন্ডগুলো হবে সেগুলোই রেকর্ডিং হবে, আর বাইরে কোনো সাউন্ড রেকর্ডিং হবে না। আর যদি আপনি এটা ক্লিক করেন মাইক্রোফোন এরিয়া, এটা ক্লিক করেন তাহলে আপনার বাইরের সাউন্ড এবং ল্যাপটপের সাউন্ড দুটোটাই রেকর্ডিং হবে। দেন যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ক্রস বাটনটা ক্লিক করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। দেন এবার আপনি যেভাবে রেকর্ডিং করবেন সেভাবে রেকর্ডিং হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।